2016 সালে আমার ছেলেকে গুম করে হত্যা করা হয়েছে। এখন এটা জানা যায় লাশ কোথায় তা দেয়নি। আমি এখন কি করছি, আমি করতে পারবো? আত্মাহারিক টিভি, ওহির আলোই উদ্ভাসিত জীবনের জন্য। 2016 সালে আমার ছেলেকে গুম করে হত্যা করা হয়েছে। এখন এটা জানা যায় লাশ কোথায় তা দেয়নি। আমি এখন কি করছি, আমি করতে পারবো? আচ্ছা, একটা প্রশ্ন আমাদের ভাই করেছেন যে হয়তোবা 2-4-5 বছর আগে কাউকে 8 বছর বা 5-7 বছর আগে কোনো হয়তো কেউকে গুম করে তাকে মেরে ফেলে দিয়েছে, আর যাকে গুম করে মেরে ফেলে দিয়েছে তার তো মানুষ জানে না, জানাজা হয় নাই। তাহলে এখন কি তারা জানাজা পড়া যেতে পারে কি না? শোনেন, আসলে জানাজা ওই ব্যক্তির পড়া যায় যে ব্যক্তি মুসলিম মারা গেছে নিশ্চিত জানা গেছে, এবং তার জানাজা হয় নাই এটাও নিশ্চিত জানা গেছে। সেই ক্ষেত্রে অন্য মুসলমানরা তার জন্য জানাজা পড়তে পারবে, এটাও তখন যখন নাকি মারা যাওয়ার কিছুদিন পর। কিন্তু যদি দীর্ঘদিন হয়ে যায়, 2-4-5-7 বছর 10 বছর হয়ে গেছে, তাহলে এমতো অবস্থায় জানাজা যেহেতু মাইয়িতের জন্য শুধুমাত্র দোয়া, মাত্র দোয়া, এই দোয়াটা সকল মুসলিম তার পক্ষ থেকে করবে ইনশাল্লাহ। যেহেতু মুসলমানরা জানতেই পেরেছিল না, তার উপর যে ফরজে কেফায়া ছিল এটা ফরজ হয় নাই, এরপরে জেনেছে। আমার মনে হয় এতদিন পর জানার পর এটা করার বিষয়ে কোনো শরীয়তের কোনো নীতিমালা এরকম পর্যায়ে কিন্তু আমার জানা নাই। এটা আমি এখন পর্যন্ত এটা বিষয়টা প্রশ্ন আসে নাই। আমি যতটুকু আমি আমার জ্ঞান থেকে বলছি যে এটা এই জানাজার পড়ার প্রয়োজন নেই। জাযাকাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।